রান্নাঘরে ছুটবো কিন্তু। হ্যাঁ, ডালটা বসিয়েছি, ডালটা হয়ে গেছে, নামাবো। ডালটা নামালে এই মশলাটা করে তারপর তরকারিটা করবো। দেখে আসি আগে ডালটা হয়ে গেছে। ডাল চল, ডালটা দেখে আসি। বাবারি বাবা, ডালটা হয়ে গেছে। ডালটা নামাবো, পটলগুলো আস্তে দিয়ে দেবো। জায়গা নেই। তেল দিয়ে দিলাম কড়াই, তেলটা গরম হোক, তারপর পটলটা ছাড়বো। তরকারিটা খুশি খুশি গ্যাসটা খুশি নিয়ে পটলটা ভাজবো। ভেজে মশলা করে একদম তরকারি করে ভাজবা। রান্না করছি, সবাই চলে আসবে যারা যারা খাবে, ঠিক আছে? মাংস টাংস হচ্ছে না, নিরামিষই হচ্ছে। এই যে মশলা দিচ্ছি, এই যে আলু কাটা আর এই যে পটল ভাজছি। পটলটা ভাজা, আমি তো একটু মশলাটা তুমি ঘরে গিয়ে না রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো। তুই তো পেঁয়াজটা ছেলেও ঘষে দিতে পারিস রে, আমাকে ঘষতে হয় রে। দাও, পারবি তুই ঘষতে? মিক্সিতে করে নিলে হতো, কিন্তু মিক্সিতে করলে তো মিহি মশলা হয়, এগুলো আবার পছন্দ করে না। হাতে ঘষে নিই। আর কিছুক্ষণ বাকি আছে 11টা বাজতে, তারপর চলে আসবে, চান করবো। না না, এখনো 5 মিনিট বাকি। কে জানে জল আসবে কি আসবে না, তার কোন ঠিক নেই। মনে তো বলছে 11টায় জল আসবে না, জানি না এখন কি হয়, আসবে কি আসবে না। যা জল আছে হয়ে যাবে, না আসলেও কোনো ব্যাপার না। চাল আর সে বিকেলে জল আসলে তখন আমার বিকেলে সব জল ভরে
এই গরমকাল পড়লে তো এই তো জলের এরকমই হবে, কখন আসবে কখন আসবে না। ডিনার হয়ে গেছে তো? হ্যাঁ, ডিমের তরকারি সব। তোর স্কুলে আজকে কি বললো করিয়েছে? শুধু ইংলিশ, শুধু ইংলিশ ক্লাস হয়েছে, আর কিছু হয়নি? বাংলা, অঙ্ক, পরিবেশ কিছুই হয়নি। এখন বলছে একটাই পুরো রিডিং করাচ্ছে। ও এবার বুঝলাম কোনটা মনে হয়। একটা স্যার বলেছিল ওটা আমি যে নতুন বই দিয়ে তাহলে করাচ্ছে হয়তো। তো অস্মিতের মা বললো না বাট যে কোনটা করিয়েছে ইংলিশ? বই তো বললো না, শুধু বললো 67। ও কি বাবা, চোখে কি ঘাস লাগছে, পটলটা আবার গিয়ে মারিয়ে আসতে হবে, নালে আবার ফুলে যাবে। তোরে কি লাগাচ্ছি রে, একবার ঘর একবার রান্নাঘর। ও বাবা, তোমরা একটু ঘষে দাও তো, এসে যারা যারা দেখবে আমার ভিডিওটা, তারা তারা একটু একটু মশলাটা ঘষে দাও তো। একটু ঘষে দেবে আমি তো দেখছি। না? তাহলে তুই এসে ঘষে দে। তুই তো ক্যামেরা ম্যান, ওই যে ক্যামেরাম্যান হয়েছে আমার ছেলে, ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছে। ওই তো জল এসেছে মা। ও যা আসুক ভালোভাবে। অপ হয়ে গেল, 1-2 ফোঁটা পড়লো। আমি তরকারিটা বসিয়ে নেবো, তারপর তুই স্নানটা করে নিবি, বুঝলি? তোমার যে 1 বছর দেরি হয় তা তুমি আমি কি করবো? যা হয়েছে তাই বাবা, পাচ্ছিলাম বুঝতে। কাঁচাই দিয়ে দাও, কাঁচাই খেয়ে নিক। পেটে গিয়ে সব গরম হয়ে যাবে গরম খালে। বাবা, মশলা ঘষা। ওই তো এসে গেছে জল। ওই তো জল। হাতের সামনে নিয়ে থাকিস না, না লাগলে করলে ফোনটা। চচ্চড়ি হয়ে যাবে, আলু চচ্চড়ি। কি আলু চচ্চড়ি হয়ে যাবে। গরিব মানুষ, এত টাকা দিয়ে ফোনটা কেনা হয়েছে, আলু চচ্চড়ি হলে তখন দেখবি চিকেন বিরিয়ানি করে দেবো। এই হলুদ দিলাম, হলুদ গুঁড়ো, এই জিরে গুঁড়ো, এই লঙ্কা গুঁড়ো দিলাম, নুন দিলাম, সব দিয়ে বানিয়ে রাখো। নুন, লঙ্কা, হলুদ, জিরে গুঁড়ো, তেল, সব দিয়ে তো বানাচ্ছি। আলু, পেঁয়াজ সব দিয়ে একসঙ্গে মেখে রেখে দাও। রাত্রে ভাত দিয়ে চুপতে চুপতে খাবো। দেখি ঘরটা লক্ষ্য রাখি। এই যে এটা অন, আবার একটু শুতে দেবো।
দেখো বিছনা বিছানা হয়ে গেছে আমার ঘর, দেখো এই যে আলনা বিছানা হয়ে গেছে, এটা পায়খানা বাথরুম, এটা রান্নাঘর, এই যে টেবিল, জানলা, এটা একটাই ঘর আমাদের, একটাই ঘর, আর একটা রান্নাঘর, পায়খানা বাথরুম। চলো দেখি পটলটা কত ভাজা হলো। একটু বসি বাবা, হোক পটলটা ভাজা। সকালে রান্না হয়ে গেছে, ওই যে ভাত, ডাল, তরকারি, ভাজা সব হয়ে গেছে। দেখো আমি এই যে আমার ছেলে তেল মাখছে, এখন স্নান করবে। দেখো সব তেলটা শেষ করে দিল, দেখো কৌটো পুরো ঢেলে নিল মাথা মতো করে, দেখেছ? যা 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 সব তেল শেষ করে দিল, যা। চলে আয়, বাইরে যাবি না, গামছা পেরে নিবি। হ্যাঁ সব পাতাগুলো আছে না, ওই দিকে ফেলে দিস, ফেলে দিস। ফোনটা এখন কি অনুমান কি হবে? এই দরজায় ছিটকিনি দিয়ে এইখানে আসবি না, ঘর খুলে আসবি নাকি? আমি রান্নাঘরে আছি, চান করি। এই সেদিনকে বললো চোর এসছে সন্ধ্যাবেলায়, ওদের কাছে সব থাকে, যারা চুরি করতে আসে তাদের কাছে সব থাকে। সেই নেবো ফোন, বলবো দিয়ে দাও, এত ফোন কি করবে? বিরোধ করে নিয়ে নেবো। এটা এখন চান করতে এসছে, মানে এখন ও খেলবে অনেক, একটু জল নিয়ে খেলবে। ওরে বাবা, ও হ্যাঁ ওরে বাবা, ঘরে চলে এসেছি রান্নাঘর থেকে।